ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার এক্সাইটিং ব্লগ। সকাল 5টায় উঠে ফ্রেশ হয়ে আমি আর মা সমস্ত খাবার দাবার প্যাকিং করে নিয়েছিলাম। অর্জুন লাগেজগুলো সব গাড়িতে রেখে দিয়েছিল আর জয়ন্ত কাকু আমাদেরকে হাওড়া স্টেশন ছাড়তে গেছিলো। তো আমরা এখন যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি আমি স্টেশনে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। বাবা, মা, অর্জুন আর আমি 4 জন মিলে যাচ্ছি, তো ভীষণ এক্সাইটেড। সকালে ট্রাফিক না থাকার কারণে আমরা খুব তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে হাওড়া স্টেশন পৌঁছে যাই। তারপরে বৃষ্টিও শুরু হয়েছিল। আশা করি তোমরা কেউ শুনতে পাবে না, এখানে এত আওয়াজ। তো আমরা এখন হাওড়া স্টেশনে আছি। আমরা যাচ্ছি আজকে ফলকনামা এক্সপ্রেস ধরে হায়দ্রাবাদে আমরা 1 সপ্তাহ থাকবো। বেসিক্যালি এটা বাবার চেক আপের জন্যই যাচ্ছি, তাও টুকটাক তো ঘুরবই। আর আমাদের ট্রেন 21 প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমাদের কোচ নাম্বার M1 পড়েছে। এতদিন ধরে RAC ছিল, কালকে ফাইনালি টিকিটটা কনফার্ম হলো। আমাদের ট্রেনের টাইম হলো 8টা 25, আর আজকে 8টা 25-এ ছাড়বে। আর আগামীকাল 10:30টায় আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে নামবো। তো যেতে যেতে ভালো মোমেন্টগুলো শেয়ার করছি। চলো। তখন বাজছিল 8টা 10 মতো, আর দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর আমাদেরকে সামনে অনেকটা এগিয়ে যেতে হতো, কারণ আমাদের কোচ নাম্বারটা একদম সামনে ছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে পৌঁছালাম জাস্ট, আর 8টা 20 বাজে তখন ট্রেনটা ঢুকলো। আর প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা ব্যাগপত্র নিয়ে 4 জনে উঠে পড়লাম। তো আমাদের জার্নি জাস্ট স্টার্ট হলো। তো ট্রেনটা ছাড়ার কথা ছিল 8টা 25-এ, বাট ট্রেনটা লেট করে ঢোকার জন্য লেট করে ছেড়েছে, মোটামুটি 20 মিনিট লেটে ছেড়েছে। তো জানি না সামনে গিয়ে কত লেট করবে, আর কালকে কটায় আমরা পৌঁছাবো। এখানে ট্রেন ছাড়ার সাথে সাথে আমরা চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো ট্রেনের চা খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য বাড়ি থেকে ফ্লাস্কে করে চা করেই এনেছিলাম, তো সেই চাই খাওয়া হচ্ছিল। তো আমি, মা, বাবা, অর্জুন সবাই মিলেই চা বিস্কিট নিয়ে বসে পড়েছিলাম। আর এখানে দেখো অর্জুন আমার একটা ভিডিও দেখাচ্ছিল, যে ভিডিওতে অর্জুন আমাকে খুব ভয় দেখিয়েছিল। তো এই ভিডিওটা অর্জুন করার পরে সবাইকে দেখাচ্ছিল। সবাই তো হেসে লুটোপুটি খাচ্ছিল, আর আমার তো অর্জুনকে তখন ভীষণ রাগ লাগছিল। এরপর আমরা বাড়ি থেকে যেটা বানিয়ে এনেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, তো সেটা বার করলাম। আর সেটা দেখতেই পাচ্ছ তোমরা, চাউমিনটা আমি কালকে বানিয়েছিলাম। আর এখান থেকে অমলেট 2 প্লেট কিনে নেওয়া হলো, যেটা বাবা মা একটা শেয়ার করে খেলো, আমি অর্জুন একটা শেয়ার করে খেলাম। এখন বাজে 10টা 35, এখন সবাই মিলেই বসে আছি। এসিটা খুবই চিল্ড, সেই জন্য কম্বল চাপা নিয়ে বসে থাকতে হচ্ছে। আর 10টার সময় খড়গপুর আসার কথা ছিল, কিন্তু লেট চলছে ট্রেনটা। তো 10 মিনিটের মধ্যে খড়গপুর ঢুকে যাবে 10টা 45 এরকম। তো তারপরে একটুখানি শোবো সবাই, কারণ অনেক সকালে উঠতে হয়েছে, খুবই ঘুম পাচ্ছে। এখানে অর্জুন বেডগুলো রেডি করছে, আমি মিডিল বার্থে এসে শুয়ে পড়লাম। বাবা তখনই একজন তেলে ভাজা বিক্রি করছিল একটা কাকুকে ডাকলো, তার কাছ থেকে ভেজ পাকোড়া নিল। সিঙ্গারাও বিক্রি করছিল, বাট নেয়নি। এই ফলকনামা এক্সপ্রেসে একটা সবথেকে প্লাস পয়েন্ট হলো ফুড, ওয়াটার সবসময় সাপ্লাই দিয়ে গেছে ওরা। এখানে অর্জুন আর বাবা খাচ্ছে দেখো, আর আমি তো সিটে বসে বসে খেলাম, আর একদমই নামিনি। এরপরে অর্জুন দই কিনলো, মিষ্টি দই। এত ল্যাদ লাগছিল, এত টায়ার্ড ছিলাম কি আমি সিটে বসে বসেও দইটা খেলাম, আর তারপরে লম্বা একটা ঘুম দিলাম। বাবার ট্রেন জার্নিটা বরাবরই খুবই ভালো লাগে, সেই জন্য ট্রেনে যাই খাবার উঠুক না কেন 1 প্লেট মিনিমাম নেবেই বাবা। মোটামুটি 1:30 পৌনে 2 বাজে তখন ঘুম থেকে উঠলাম লাঞ্চের জন্য। তারপর লাঞ্চের প্যাকেটগুলো বের করলাম, আর লাঞ্চে ছিল পরোটা আর ডিম আলু কষা। তো আমরা এখন খাচ্ছি সেটাকে।
তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি কী করবো। খাওয়া শেষ হতে না হতেই বাবা বললো বাবা নাকি মিষ্টি এনেছে, তো সেই প্যাকেটে মিষ্টি বের করা হলো। বাবা এনেছিল স্কোয়ার বা পান্তুয়া টাইপের মিষ্টিগুলো, যেটা ছানার। এরপর ওটা খাওয়ার পরে অর্জুন বিরিয়ানি নিয়েছিল ট্রেন থেকেই, যেটা ও খেলো, আমি খাইনি। না আসো আসো, আমি ঘুমিয়ে পড়লে আর যেতে পারবো না, চলে আসো। সুন্দর লাঞ্চের পরে জানলা দিয়ে সিনারিগুলো দেখছিলাম, আর দেখো দেখতে দেখতে উড়িষ্যা ঢুকে গেছি। এখানে মন্দিরের প্যাটার্নগুলো দেখলেই বোঝা যাচ্ছিল। আর এ দেখো আমরা এখন মহানদী ক্রস করছি, মহানদীর ওপরে ব্রিজ দিয়ে যাচ্ছি। আর দূরে কখনো কখনো কিছু ব্যারেজও দেখা যাচ্ছিল। গাড়ির রাস্তা আছে, গাড়িটা কোথায় গেল? ওইদিকে মনে হয় একটা ব্রিজ দেখতে পাচ্ছ। আমরা কটক স্টেশন ছেড়ে যাচ্ছি। কটক ঢুকেছে মোটামুটি 3:40 এরকম, তো অনেকটা লেট চলছিল ট্রেনটা, জানি না পরের দিকে কি হবে। আর এখানে মা, বাবা, অর্জুন আর মা ঘুমাচ্ছিল, বাবা আর আমি গল্প করছিলাম। তো আর আমি বোর হচ্ছিলাম খুবই। আর এখানে ফোনে আমি পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিচ্ছিলাম। তো যেটা একটু আগে তোমাদের বলছিলাম, দূর থেকে ব্যারেজ দেখা যাচ্ছিল। তো কিছু কিছু সিনারি না চোখে দেখে এত ভালো লাগে, যেটা ফোনে ক্যাপচার করলেও হয়তো সেটা বোঝানো যায় না। তো সেরকমই এটা একটা মোমেন্ট ছিল। এখন বাজে 5:01। ট্রেনটা জাস্ট খুর্দা রোড স্টেশনে দাঁড়ালো, যেটা 3:05 ঢুকে যাওয়ার কথা ছিল। তাহলে বোঝো তোমরা কতটা লেট চলছে ট্রেনটা। তো এখানে 20 মিনিট দাঁড়ানোর কথা, তো সেই জন্য অর্জুন উঠলো, উঠে কিছু স্ন্যাক্স আনতে গেল। পাহাড়ের উপর মেঘটা কিরকম লাগছে? ওই দূরে পাহাড়ের উপরে মেঘটা যেভাবে ঢলে পড়েছে, মনে হচ্ছিল মেঘের উপরে কেউ সাদা চাদর ফেলে দিয়েছে। তো অর্জুন এই কথাটাই বলছিল এক্ষুনি। তো ভীষণই সুন্দর লাগছিল দৃশ্যটা। এখন ঘড়িতে বাজে 7:30 মতো। এখানে আমি, অর্জুন, বাবা, মা চারজনই IPL দেখতে বসেছিলাম। আজকে ফার্স্ট ম্যাচ ছিল কলকাতা আর ব্যাঙ্গালোরের। তো দেখবো আমরা এখন IPL। আর এদিকে আশেপাশে যারা আপারে ছিল, সাইডে ছিল, তো তারাও আমাদের সাথে দেখছিল। আর আমি এখন একটু ল্যাদ খাচ্ছি। ট্রেনে তো খাওয়া, ঘুমোনো আর এটা ছাড়া তো কোনো কাজই থাকে না। তো গল্প করছিলাম, খাচ্ছিলাম, এই করছিলাম সারাক্ষণ। ম্যাচ ফাইনালি শেষ হলো। খারাপ তো লাগছেই, কলকাতা আজকে ফার্স্ট ম্যাচ হেরে গেল ইডেনের মাঠে। ডিনারে ছিল পরোটা, এঁচোড় আর মিষ্টি। তো আমরা ডিনার কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে জাস্ট শুলাম। অর্জুন বেডগুলো করে দিচ্ছিল। একদিকে ট্রেনে সবাই মিলে এলে মজা তো হয়, ঠিক কথাই, কিন্তু খুব লং জার্নি হলে আমার একদম ভাল লাগে না, প্রচণ্ড বোরিং লাগে। এর থেকে গাড়ি জার্নি আমার খুব ভাল লাগে। সবাই ঘুমিয়ে পড়েছে, একটা ডিম লাইট জ্বলছে, আর আমি আর কি করব, চাদর মুড়ি দিয়ে দেখছিলাম। আজকের দিনটা এইভাবেই শেষ হলো। তো বাকিটা কালকের জন্য থাকছে। আজকের মতো গুড নাইট, চলো টাটা, বাই বাই।